হ্যালো বন্ধুরা, এসটি টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। চট্টগ্রাম থেকে যারা আছেন, আমি আশা করতে পারি তোমরাও এখন ভালো আছো, আমিও বহুত ভালো আছি। তো চলেন, আজকে আমরা কথা বলবো কি শর্টকাট নিই, মাইক্রোসফট ওয়ার্ডের কি শর্টকাট নিয়ে আর কি। যারা এক্সপার্ট লেভেলের আছেন তারা তো অনেক কিছু জানেন, তবুও এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের কাছে লাগতেও পারে। হয়তোবা কেউ অনেকজন আছে আমার চাইতে এক্সপার্ট আছেন, তবে যারা নতুনরা আছেন তাদের অনেক উপকার আসবে। আর যারা মিডিয়াম লেভেলে আছেন, যারা এই সব সম্পর্কে একটু কম জানেন, তাদেরও অনেক উপকার আসবে, সেটাই আশা করতেছি। আর মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্টভাবে কিছু শর্টকাট দেওয়া থাকে, আর কিছু কিছু জিনিস আমাদের কাজের সুবিধার্থে আমরা করে নিতে হবে আমাদেরকে। তো আমাদের যেগুলো করে নিতে হবে সেটা আমি দ্বিতীয় সেকশনে রাখছি, আর যেগুলো ডিফল্টভাবে থাকে সেগুলো আমি ফার্স্ট সেকশনে রাখছি, প্রথম সেকশনে রাখছি। তো আমরা চলেন এগুলো দেখি। কন্ট্রোল প্লাস বি মানে বি প্রেস করলে কিবোর্ড থেকে বোল্ড হবে। মনে করেন আমি একটা লেখা লিখলাম, এটা লেখা আছে এরকম, মানে নর্মাল কি কন্ট্রোল প্লাস বি প্রেস করি তাহলে বোল্ড হবে, বুঝছেন? একবার প্রেস করলে বোল্ড হবে, মানে বোল্ড ছেড়ে দিবে, একবার প্রেস করলে বোল্ড আসবে। তারপর নিচে কি লিখছি, কন্ট্রোল প্লাস আই প্রেস করলে ইটালিক হবে, মানে এখানে দেয়া আছে এটা। এটাতে প্রেস করলে এটা একটু বাঁকা হয়েছে, আবার প্রেস করলে এটা সোজা হয়ে যাবে। আমরা কন্ট্রোল প্লাস আই প্রেস করলে লিখাটা একটু বাঁকা হয়ে যাবে, মানে একটু বাঁকা হয়ে যাবে। আবার আই প্রেস করলে আবার সোজা হয়ে যাবে। ইউ প্রেস করলে কি হবে, কন্ট্রোল ইউ প্রেস করলে নিচে দিয়ে একটা দাগ চলে আসবে, মানে আন্ডারলাইন বলে এটাকে, বুঝছেন? মানে নিচে একটা লাইন আর কি, আন্ডারলাইন বলে এটাকে, বুঝছেন? আন্ডারলাইন আসলে আবার কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইনটা আবার ফুস করে চলে যাবে। কন্ট্রোল প্লাস পি প্রেস করলে কন্ট্রোল প্লাস পি প্রেস করলে এটা প্রিন্টের একটা অপশন আসবে, যেটা আমরা চাইলে এখান থেকেও দিতে পারি। এই যে প্রিন্ট, যেটা আমাদের এখান থেকে দিতে হবে, কন্ট্রোল পি দিব। পি দিলে মানে আমাদের এখানে প্রিন্টের একটা বারশো হবে। আমরা এখান থেকে আমাদের মানে আমাদের যেটা লাগে, যে পৃষ্ঠাটা লাগে সেই পৃষ্ঠাটা প্রিন্ট করতে পারবো। তো আমি আপনাদের একটা ছোটো করে একটা ভিডিও বানিয়ে দেবো শুধু মানে প্রিন্টের উপরে। আপনারা মনে করেন একটা 100 পৃষ্ঠার আমাদের একটা ফাইল আছে, এটা থেকে আমাদের যা মানে বিজোড় সংখ্যার পৃষ্ঠাগুলো প্রিন্ট দিতে হবে, আবার জোড় সংখ্যার পৃষ্ঠাগুলো প্রিন্ট দিতে হবে। কেমনে কী দেবো, কেমনে প্রিন্টের যা যা আছে, যা যা যাবতীয় যা যা লাগে না লাগে সব কিছু আমি ওই ভিডিওটা, ওই ছোটো ভিডিওটার মধ্যে বলে দিব। ওইটা দেখলে আপনাদের, আমি আশা করতেছি প্রিন্টার নিয়ে, মানে প্রিন্ট নিয়ে আপনাদের যদি কোনো ধরনের ডাউট যদি থাকে, কোথাও যদি কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে ওইটা ভিডিওটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন। ওই ভিডিওটা দেখলে আপনাদের প্রিন্ট সম্পর্কে যা যা মানে আপনাদের প্রশ্ন থাকে, প্রশ্ন আছে, এগুলো আপনারা সমাধান করে ফেলতে পারবেন। আর যদি পারেন, আসলে যদি না বুঝেন, আমি তো আছি তো আপনাদের জন্য। আমি অবশ্যই মনে রাখবেন, আমি আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আমার গ্রুপে অবশ্যই জয়েন করে নেবেন। আপনাদের যদি লাইভ সাপোর্টের যদি প্রয়োজন হয়, আমি রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমি গ্রুপে অ্যাক্টিভ থাকি। তখন আপনাদের কোনো যদি সমস্যা যদি হয়, আপনারা আসবেন, গ্রুপে জয়েন হবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব, বুঝছেন? তো চলেন, যেটা করতেছিলাম আমরা এখানে শর্টকাট নিয়ে কথা বলতেছিলাম। কন্ট্রোল পি দিলে এটা আসবে, মানে প্রিন্টার ব্যাপটা আসবে। কন্ট্রোল এ দিলে সিলেক্ট অল হয়ে যাবে, মানে আমি কন্ট্রোল এ দিলাম, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলে আবার এখান থেকেও পারবো, বুঝছেন? এখান থেকে সিলেক্ট অল দিলেও হয়ে যাবে। তো আমরা এদিকে গুতা তুতা না মেরে আমরা জাস্ট কন্ট্রোল এ প্রেস করবো আর কি। আমরা কিবোর্ডে মারবো গুতাটা, আমরা মাউস দিয়ে গুতা না মেরে কিবোর্ড দিয়ে মারবো গুতাটা, কেমন? তাইলে আমাদের জন্য একটু ইজিভাবে হবে। তো কন্ট্রোল প্লাস এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল প্লাস সেভ দিলে সেভ হয়ে যাবে। মানে মনে করেন আমি এতক্ষণ কাজ করছি, তো আমি কাজ করে আমি যদি এই ফাইলটাকে ক্লোজ করে দিই, সেভ না করে, তাইলে হবে আমরা যতক্ষণ যা কাজ করছি সবগুলো, মানে গরুর মিন্য যেগুলো করছে এগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে যদি ডোন্ট সেভ দিই। তো আমাদের সেজন্য করতে হবে কি, মনে করেন হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, আপনি পিসিতে কাজ করতেছেন, ঠিক আছে? আপনার বাসায় ইউপিএস নেই অথবা আইপিএস নেই, আপনার পিসিতে ইউপিএস নেই। তা আপনি এতক্ষণ কাজ করছেন, আপনি যদি সেভ যদি না করেন, অর্ডার করে দেখবেন যে আপনি যা করছেন, পরিশ্রম করছেন, গাদার মিন্নত, গরুর মিন্নত, ছাগলের মিন্নত যা করছেন সবগুলাই নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমরা কী করবো, আমরা মাঝে মাঝে মানে একটু একটু কাজ করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস দিয়ে একটা গুঁতা মারবো, যাতে আমাদের এটা এটা মানে সেভ হয়ে যায়, যা কাজ করছি আমরা, মানে গরুর মিন্নত যেগুলো করছি এটাকে। আবার আমরা চাইলে এখান থেকেও গুঁতাটা এখান থেকেও মারতে পারবো, আবার এখান থেকেও মারতে পারবো গুঁতাটা। তো আমরা এখান থেকে ওইখান থেকে গুঁতা না মারি, আমরা
কিবোর্ড থেকে মেরে দিব আর কি কথাটা, বুঝছেন? তারপরে আসতেছে কন্ট্রোল এস এর পরে আসতেছে এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্তেছি কন্ট্রোল প্লাস তৃতীয় বন্ধনীর দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় বন্ধনীর দ্বিতীয় নাম্বার ইয়াটা আর কি, ব্র্যাকেটটা আর কি, বুঝছেন? তো এটা এটা মানে কন্ট্রোল প্লাস এটা তৃতীয় বন্ধনীর দ্বিতীয় ব্র্যাকেটটা যদি দিই তাহলে ফোনটা বাড়বে এক এক করে। মনে করেন আমার এটা, আমরা চাইলে এখান থেকে গুতাটা মারলে এখান থেকে মারতে পারে, এক এক করে বাড়তেছে, আবার এখান থেকে এটা মারলে কমতেছে। তো আমরা কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে যদি তৃতীয় ব্র্যাকেটের দ্বিতীয় বন্ধনীটা মারি তাহলে একটা একটা করে মারলে একটা একটা পারবে, একটা একটা কমাইলে মানে এটা মারলে কন্ট্রোল প্লাস ফার্স্টটা মারলে আর কি তৃতীয় বন্ধনের ফার্স্ট বন্ধনীটা মারলে কমবে, বুঝছেন? তো এগুলো একদম আসলে বিগিনারদের জন্য, যারা একদম মানে নতুন, যারা এক্সপার্ট লেভেলের আছেন তারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। আপনারা দ্বিতীয় সেকশনের কাজগুলো দেখতে পারেন, আমি আমার ভিডিওতে এটা সেকশনটা আলাদা করে দেবে, ঠিক আছে? তো চলেন আমরা এখানে এটা এতটুকু পর্যন্ত দেখলাম, দেখার পরে ফন্ট সাইজ রেসটাও করলাম, ফন্ট সাইজ আপটাও করলাম, ইনক্রিজটাও করলাম। আচ্ছা, এখন আসছে অল্টার প্লাস আই প্লাস এস প্রেস করলে সিম্বল আসবে। তবে আমি এটা আপনাদের দেখাতে পারতেছি না, আমাকে ক্ষমা করিয়ে দিবেন, বিকজ এটা হচ্ছে আমি যদি দিই এখন আমার ডিস্ট্রিক্টটা যেহেতু রেকর্ড হচ্ছে আমার স্ক্রিনটা অফ হয়ে যাবে। তারপর আমি ফরটা দেখাচ্ছি অল্টার প্লাস আই প্লাস এফ, এটা প্রেস করলে কি আসবে, একটা ফিল্ড নামে একটা অপশন আসবে যেটা আমাদের এই দ্বিতীয় সেকশনের ইকুয়েশনের কাজগুলোতে লাগবে। তো সেটা আমি তবু একটু দেখাচ্ছি, অল্টার প্লাস আই প্লাস এফ, অল্টার প্লাস আই প্লাস এফ, এফ প্রেস করলে এই ধরনের একটা ফিল্ড আপনাদের সামনে শো হবে। তো আপনাদের এটা কীভাবে কী কাজ করবেন না করবেন আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট সেকশনের কাজ করে ফেললাম আমরা, এখন দ্বিতীয় সেকশনের কাজ যারা এক্সপার্ট লেভেলের আছেন তারাও চাইলে এগুলো দেখতে পারেন কীভাবে করবেন কাজগুলো। যদি না জেনে থাকেন, জেনে থাকলে তো দরকার নেই, তবে জেনে যদি থাকেনও তাহলে আপনাদের এই কোয়েশ্চেন কাজগুলো দেখবেন, আশা করছি আপনাদের অনেক উপকার আসতে পারে। তো আমরা এটা করবো কি, এখন অল্টার প্লাস জেড প্রেস করলে কী আসবে, টাইমস নিউ রোমান। এটা করার জন্য আমাদের কী করতে হবে, শর্টকাট অল্টার প্লাস জেড এটাকে আগে সেট করতে হবে। তো আমরা এটা কেমনে সেট করব, কোথায় সেট করব, আমরা যাব ভিউতে গিয়ে এখানে ম্যাক্রোস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, উপরে প্রেস করবেন না, উপরে ক্লিক করবেন না, উপরে ক্লিক করলে এই ধরনের একটা পপ আসবে। তো আমরা এখানে করবো না, আমরা এখানে না করে আমরা মানে নিচে একটা অ্যারো যেটা দেখতেছেন ছোটো মিক্কা মানে একদম গুঁড়া করে যেটা অ্যারো দেখতেছেন এটাতে প্রেস করবেন, তো এখন ম্যাক্রোতে যাবেন, এইখানে কিবোর্ডে আমরা সেট করবো কোথায়, কিবোর্ডে বাটন না। তো আমরা কিবোর্ডে যেহেতু সেট করবো, কিবোর্ডে প্রেস করলাম, একটা ক্লিক করলাম। তো আমরা কোথায় সেট করবো, এটা কোথায় দেখিয়েছে, অল্টার জেড করবো, অল্টার জেড দিলাম আমি, কোথায় দিবেন, এখানে প্রেস নিউ শর্টকাট কি, ঠিক আছে? তো আমরা এখানে লিখে দিলাম, এখানে লিখে দেওয়ার পরে অ্যাসাইন করতে হবে, এটা অ্যাসাইন করলাম, অ্যাসাইন করে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? ক্লোজ করার পরে আমরা কোথায় আসবো, এখানে আসবো, এখানে টাইমটা লিখে দিব, এখানে টাইমস নিউ রোমান, ঠিক আছে? টাইমস নিউ রোমান লিখে আমরা কী করবো, এখান থেকে যাব মাইক্রোসে যাব, স্টপ রেকর্ডিং করে দেব। তো আমাদের এটা অল্টার জেডটা কি সেট হয়ে গেছে টাইমস নিউ রোমান, ক্যাম্ব্রিয়া নামে আছে। তো আমরা কী করবো, এটাকে টাইমস নিউ রোমানে কনভার্ট করে ফেলবো, টাইমস নিউ রোমান চলে আসছে, বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা কী করবো, বাংলা লিখবো, বাংলাটা কোথায় করবো, অল্টার এক্সে। কী হবে, অল্টার এক্স প্রেস করলে সুতুনি এমজি, অল্টার জেড প্রেস করলে টাইমস নিউ রোমান হবে, অল্টার এক্স প্রেস করলে কী হবে, সুতুনি এমজি। তো এটা কী আছে, টাইমস নিউ রোমান। তো আমরা যদি এটাকে অল্টার এক্স প্রেস করে কী হয়ে যাবে, সুতুনি এমজি। তো এটা সেট করতে হবে আমাদেরকে আগে। তো সেট কীভাবে করবো, আবার একইভাবে ভিউতে যাব, মাইক্রোসে যাব, ওই এইখানে না, মাইক্রোসে যাব, রেকর্ড মাইক্রোতে যাব, কিবোর্ডে যাব, কী করবো, এখানে অল্টার এক্স অ্যাসাইন দিব, ক্লোজ করলাম, ক্লোজ করে কোথায় যাব, হোমে যাব, দেখিয়ে না। আবার এটা অ্যাসাইন করার পর এদিকে ফুটুর ফাটার করে টিপটাপ দিবেন না, টিপটাপ দিলে এটা কী হয়ে যাবে, এটা আপনার রেকর্ডটা নষ্ট হয়ে যাবে। আপনারা যা যা কাজ করবেন তাই রেকর্ড হয়ে যাবে। এখন আপনাদের দেখাই একটু, তবু মনে করেন আমি এগুলো লিখলাম, ঠিক আছে? লিখার পরে 1 2 লিখলাম, মানে অন্যান্য কাজ করলাম আর কি। আমি এখান থেকে ইটালিক করলাম, এই লিখাটাকে সেন্টারে করলাম, তারপরে এই ডেটাকে সিলেক্ট করে এই আন্ডারলাইন দিলাম। তারপরে এখানে এসে আমি যদি সুতুনি এমজি করি, এখন মনে করেন আমি সুতুনি এমজি করছি, তাহলে সুতুনি এমজি করার পর রেকর্ডটা অফ করলাম আর কি। তো আমাদের কাজটা হবে কি দেখেন, আমি মনে করেন এখান থেকে একটা লিখা নিয়ে আসলাম, আপনাদের দেখাচ্ছি আর কি।
তো আমি যদি এখন যদি অল্টার এক্স করি তাহলে এটাই এরকম হতে পারে, মানে একদম সেন্টারে চলে আসবে, 1 2 লেখা চলে আসছে, মানে উল্টা ফুলটা যা হয় আর কি, যা হওয়ার তা হয়ে যাবে, বুঝছেন? এত কিছু করা যাবে না, জাস্ট মানে মাইক্রোসে যখন অ্যাসাইন করার পরে মাইক্রোসে যাবেন তখন মানে আমাদের যতটুকু প্রয়োজন কাজ ততটুকুই করবো না, তার চাইতে বাড়তি কোনো কাজ করবেন না। তাহলে যদি করেন তাহলে আপনার মানে নির্দিষ্ট কাজটি আসবে না, আপনারও তখন একটু ঝামেলায় পড়ে যেতে পারেন। তো সেই জন্য আগেভাগে বলে রাখতেছে এই ধরনের ঝামেলা হবে। যখন আমি নতুন নতুন কাজগুলো করতেছিলাম আমার এই ধরনের অনেক ঝামেলা হয়েছিল, সেই জন্য আপনাদেরকে আগে থেকে বলে রাখতেছি আর কি। তো আমরা এখন এটাকে সূত্র নিয়ম যে করার জন্য ঠিক করবো, প্রথমে আমরা এটাতে ইংলিশ লিখে আছে, আমরা জাস্ট সূত্র নিয়ম যে করার জন্য আমরা প্রথমে যাবো বিউতে গিয়ে মাইক্রোডে গেলাম, দেখুন মাইক্রো কিবোর্ডে গেলাম, কিবোর্ডে গিয়ে এখানে অল্টার এক্সপ্রেস করলাম, অ্যাসাইন করলাম, ক্লোজ করলাম, হোমে গেলাম, এখানে জাস্ট লিখে দিব সূত্র নিয়ম দিয়ে লিখে দিলাম। এখানে শুধু নিয়ম দিই না, যদি আপনি যদি চান অন্যান্য কিছু করবেন, মানে অন্য যে কোনো কিছু করতে পারেন চাইলে আপনারা এই সিস্টেমটা ফলো করবে, বুঝছেন? মনে করেন আপনি অল্টার এ প্রেস করলে আলফা আসলো, অল্টার বি প্রেস করলে বিটা আসলো, মানে এই ধরুন যদি চান আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যে কোনো কিছু করতে পারবেন শর্টকাট, ঠিক আছে? তো আমি এখানে অ্যাসেন্টটা মাইক্রোসটা বন্ধ করে দিই, স্টপ রেকর্ডিংটা করে দিলাম। এখন দেখেন এখানে এটা ইটালিকও আছে, ইটালিক করা আছে, বোল্ড করা আছে। তো আমি যদি এখান থেকে জাস্ট অল্টার এক্সপ্রেস করি এখানে কোনো কিছুই পরিবর্তন হবে না, শুধু ফন্টটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমি এখানে মনে করেন এখান থেকে আন্ডারলাইন লেখাটা আনলাম এখানে, জাস্ট এটা আমি ইয়াতে নিয়ে আসলাম, ইলেক্টে নিয়ে আসলাম, ঠিক আছে? আমি এখানে শুধু আমার অল্টার এক্সপ্রেস করলে শুধু ফন্টটাই চেঞ্জ হয়েছে, আর অন্য কিছুই চেঞ্জ হয়নি। মাইক্রো করবেন তখন আপনারা অতিরিক্ত কোনো কিছু কাজ করবেন না, আপনাদের যতটুকু প্রয়োজন করার ততটুকুই করবেন। যদি এর চাইতে বেশি করেন তাহলে আপনাদের কাজগুলো আপনাদের একটু ঝামেলায় পড়তে হবে। এখন আমরা অল্টার প্লাস কিউ প্রেস করলে ইকুয়েশন আসবেন। তো ইকুয়েশনের কাজটা কীভাবে করবো, ইকুয়েশন আমাদের একইভাবে করবো। অল্টার প্লাস মাইক্রোসে যাবো, ল্যাপটপে যাবো, কিবোর্ডে দিলাম, অল্টার কি দিলে কী আসবে ইকুয়েশন, অ্যাসাইন করলাম, ক্লোজ করে আমরা কোথায় যাবো, এই যে আমাদেরকে দেখিয়েছিলাম একটু অল্টার প্লাস আই প্লাস এফ, এখানে আসবো আমরা কী দিব, অল্টার প্লাস আই প্লাস এফ, এটাতে আসলাম। এটাতে আসার পরে আপনাদেরকে এই ধরনের একটা পপ আপ শো হবে আপনাদের সামনে। তো এই পপ আপের মধ্যে এখানে দেখবেন হাতের বাম পাশে অল নামে একটা ড্রপ ডাউন দেখবেন, এটাতে আমরা ক্লিক করে ইকুয়েশন অ্যান্ড ফর্মুলাস নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এটাতে ক্লিক করে ইকুয়েশনে আসবো, ইকিউতে আসার পরে এখানে ইকুয়েশন এডিটর নামে একটা অপশন দেখা যাচ্ছে। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইকুয়েশনের বার আসছে। এই বারটা আসছে আমাদের এতটুকুই লাগবে যাতে আমরা অল্টার কিউ প্রেস করলে এই ধরনের একটা বার আসবে, বাদ বাকি কাজটা আমরা পরে করব। তো আমরা একটু বাইরে প্রেস করে এই ভিউতে আসলাম, ভিউতে এসে মাইক্রোস স্টপ রেকর্ডিং, আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখন যদি অল্টার কিউ প্রেস করি তাহলে আমাদের ইকুয়েশনের বারটা আসছে। আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে অল্টার মানে এই কোয়েশ্চেন থেকে আমরা বের হয়ে যাব। তো এখানে এই ইকুয়েশনের মধ্যে এই বারটার মধ্যে আমরা কীভাবে কাজ করবো না করবো সেজন্য আমি একটা ইকুয়েশন নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও বানিয়েছি, ওখানে এক্সাম্পল সহকারে আপনাদের কোয়েশ্চেনটা করে বুঝিয়েছি। আপনারা যারা ইকুয়েশন নিয়ে সমস্যায় ভুগতেছেন, যারা এই কোয়েশ্চেনের কাজগুলো বুঝতে পারতেছেন না কীভাবে করবেন, আমি আশা করছি ওই ভিডিওটা দেখবেন। উপরের আই বাটনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সেও আমার ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকেও প্রেস করে দেখতে পারবেন, ক্লিক করে ওই ইকুয়েশনের ভিডিওটা যদি দেখেন আপনাদের ইকুয়েশন নিয়ে যত রকমের ঝামেলা আছে, সমস্যা আছে, আমি আশা করছি আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা আসবো না Ctrl+1 প্রেস করলে কি আসবে, ফ্র্যাকশন আসবে, এই ধরনের একটা ফ্র্যাকশন আসবে। এই ধরনের ফ্র্যাকশন আনার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা কোনটা প্রেস করলে Ctrl+1 প্রেস করলে কি আসবে, ফ্র্যাকশন আসবে। এটা করার একটাই কারণ, আমাদের যখন বাংলায় কোনো কিছু লিখতে হয়, ভগ্নাংশ লিখতে হয়, আমরা এই ফ্র্যাকশনটা দিয়ে খুব সহজেই বাংলা লিখতে পারবেন। আমরা Ctrl+1 প্রেস করলে কি আসবেন, এই ভগ্নাংশটা আসবে, মানে বাংলা লেখার জন্য আর কি। তো এটা করার জন্য আমরা একইভাবে আসবো, মাইক্রোসে এসে এখন মাইক্রোতে যাবো, কিবোর্ডে প্রেস করলাম, ক্লিক করলাম Ctrl+1 ক্লিক করে অ্যাসাইন করে দিলাম, ক্লোজ করে দিলাম। আবার কোথায় যাবো আমরা এখন, Alt+I+F, মানে প্রিন্টে যাবো। Alt+I+F আসলাম, এফ এসে ইকুয়েশন
ইকিউতে আবার ক্লিক করবো। ইকিউতে ক্লিক করার পর এখন ইকুয়েশন এডিটরে ক্লিক করবো না, আমরা ক্লিক করবো ফিল্ড কোডস। ফিল্ড কোডসে ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন শো হবে। ফাইট কোডসে ক্লিক করবো না, তাহলে আবার এটা অপশনটা চলে যাবে। থ্রি কোডসে ক্লিক করবো। এই অপশন যেটা দেখা যাচ্ছে এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করার পর আমাদের এখানে আরেকটা পপ আপ শো হবে, ফিল্ড অপশনস। আমাদেরকে লাগবে এখান থেকে অ্যাপে ডাবল ক্লিক করবো অথবা অ্যাড ফিল্ড, ঠিক আছে, এটাতে ক্লিক করবো। এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এটাতে চলে আসছে। এটা এখান থেকে ফাল মেরে কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। তো এখানে চলে আসার পরে আমরা কী করবো, এখানে পয়লা ব্র্যাকেটের ভিতরে কমার আগে একটা 1 দিব, কমার পরে একটা 2 দিলাম। তো আমরা এটা শুরু করলাম, ওকে দিলাম। তাহলে এটা কী হইলো, অনের মাধুরী মিশে এখানে 1/2টা চলে আসলো। তো আমরা এখান থেকে জাস্ট মাইক্রোতে নিয়ে স্টপ রেকর্ডিং করে দিলাম। আমাদের এখন আমরা যদি মনের মাধুরী মিশিয়ে Ctrl+1 প্রেস করে এখান থেকে যতবার টিপ বাড়বো, যতবার প্রেস করবো, ততবারই 1/2 মনের মাধুরী মিশিয়ে চলে আসবে, ঠিক আছে। তো চলে আসার পর আমরা কী করবো, আমাদের তো এতদিনও লাগবে না, আমরা জাস্ট এখান থেকে অল্টার না, রাইট বাটন করে এই টগল ফিল্ড কোড এটা প্রেস করলে এটা চলে আসছে। তো এগুলো যদি আপনারা এইভাবে সেট করে রাখেন, আপনাদের কিবোর্ডে কি দিয়ে যদি সেট করে রাখেন, অনেক সময় আপনাদের কাজগুলো দেখবেন যে খুব দ্রুত করতে পারবেন। আপনাদের বারবার খুঁজে একটা জিনিস আনতে হবে না, ওইখান থেকে সিম্বল লাগিয়ে, বা মনে করেন আমার এখানে সিম্বলে আসলাম, আমি ইনসার্ট সিম্বলে প্রেস করলাম, এখানে মোর সিম্বলে আসলাম। এখানে মনে করেন আলফা আছে, বিটা আছে, এক্স আছে, ই আছে, সি আছে, এন আছে, মানে আরও বিভিন্ন রকমের আছে। সেটা করতে হবে আপনাদের এখানে শর্টকাট কি দেখা যাচ্ছে, এখান থেকে জাস্ট শর্টকাট কিতে প্রেস করবেন। কিতে প্রেস করে ওই যে আমরা দেখেছিলাম এখানে Alt+I+F প্রেস করার পর একটা একটা পপ আপ আসলো। এটা ধরতে গিয়ে প্রায় মানে একই ধরনের পপ আপটা। তো আমরা জাস্ট এখানে করবো কি, জাস্ট যদি প্রেস করি, এখান থেকে প্রেস করে অ্যাসাইন যদি প্রেস করে দিই, ক্লিক করে দিই, তাহলে এটা অ্যাসাইন করে দেওয়ার পরে আমরা ক্লোজ করে দিলাম। এটা সিম্বল। আমরা যদি এখন কিবোর্ড থেকে প্রেস করি, তাহলে কি চলে আসবে, আলফা চলে আসবে, ঠিক আছে। আমরা চাইলে এরকম করে আমরা আরও আমাদের প্রয়োজন অনুসারে সিম্বল যা লাগে আমরা আমাদের কিতে সেট করে নিতে পারি। আমরা যখন ইকুয়েশনের কাজগুলো করব, কোনো ম্যাথমেটিক্স কাজ করব, আমরা চাইলে এগুলো খুব সহজেই এগুলো নিয়ে আসতে পারবো, মানে আমাদের বারবার এখানে সিম্বলে আসতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আমি আশা করতেছি আপনারা ক্লাসটা দেখছেন, বুঝতেছেন। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। আমি তো বলছি আর আপনাদেরকে আমার গ্রুপে জয়েন হয়ে যাওয়ার জন্য। আমার গ্রুপে জয়েনের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনারা আমার গ্রুপে জয়েন হয়ে নেবেন। রাতে 10টা থেকে 12টা পর্যন্ত আমি গ্রুপে অ্যাক্টিভ থাকি। আপনারা ওখানে আসবেন, আমি আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব।